পার্ক সার্কাসে নেমেই 1 কাপ করে চা খেয়ে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম দেশি লেনের দিকে। আমাদের টাইম লেগেছিল 10 মিনিট মতো। এটা হচ্ছে গিয়ে দেশি লেনের বাইরের ভিউ। তারপর চলে গেলাম আমরা ওপরে উঠে গিয়ে দেখি কেউই প্রায় আসেনি, কারণ লাঞ্চ টাইম দুপুর 1টা থেকে বিকেল 4টে। তো আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম। তারপর আমরা আর কি করি, কিছুক্ষণ ফটো সেশন করে আমরা চলে গেছিলাম রুফটপে। খাবার সার্ভ হয় বিকেল 5টার পরে। প্রচণ্ড রোদ থাকার জন্য সকালটা সেভাবে ইউজ হয় না, মেনলি ফটো সেশনের জন্যই ব্যবহার হয়। তো আমরাও তাই করছিলাম। আর দেশি লেনে আসার আগে প্রথমেই আমাদেরকে বুক করে নিতে হবে এখানে আসার 2 ঘন্টা আগে আমরা বুক করেছিলাম, তাই জন্য কনফার্মেশন পেতে আমাদের একটু দেরি হয়েছিল। তাই জন্য বুক করে রাখতে হয় একদিন আগে। বাফেটের প্রাইসটা ছিল 399। এর মধ্যে স্ন্যাক্স, মেন কোর্স আর ডেজার্ট আইটেম ছিল। এটা সানডে আর স্যাটারডের জন্য। বাকি উইকডেজগুলিতে এই প্রাইসটা হবে 349। স্টার্টার আইটেম এখানে টেবিলে সার্ভ করা হবে, আর মেন কোর্স নিজেদেরকে নিয়ে নিতে হবে। দুটোই আনলিমিটেড। তবে একটা কথা মনে রাখতে হবে যে কোনো ওয়েস্টেজের জন্যই 200 টাকা ফাইন চার্জ হবে। তো এটা একদম মাথায় রাখতে হবে। প্রথমে আমাদেরকে সার্ভ করেছিল গ্রিন চাটনির সাথে তন্দুরি বাবরি আলু, যেটার ভেতরে একটা আলুর স্টাফিং ছিল। তারপরে ছিল মার্গারিটা পিৎজা, আমরা 2 পিস নিয়েছিলাম, যেটা চিকেন ছিল না, নর্মাল পিৎজাই ছিল। আর ছিল ড্রামস অফ হেভেন। ফার্স্টে আমরা 3-4টে ড্রামস অফ হেভেন দিয়ে স্টার্ট হয়েছিল, আর তারপর আমরা আবার নিয়েছিলাম। তারপরে এসেছিল আমাদের ক্রিসপি চিলি বেবিকর্ন। এটা একটু বেশি সল্টি আর একটুখানি সাওয়ার ছিল। আর তারপরে ছিল চাইনিজ ভেল, যেটা ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে একটা ভেল টাইপের ছিল, যেটা খেতে খুব একটা ভালো ছিল না। 5টা স্টার্টার আইটেম প্রত্যেক দিনের জন্য ভ্যারিয়েবল। আমরা যেগুলো পেয়েছি সেগুলো অন্য দিন নাও থাকতে পারে, অন্য কিছুও থাকতে পারে। আইটেম পুরোপুরি ফিনিশ করেই নতুন প্লেট নিয়ে চলে গেছিলাম আমরা মেন কোর্সের দিকে। প্রথমেই ছিল ডাল মাখনি, একটা মিক্স ভেজ আর ভেজ ফ্রাইড রাইস। ইয়েলো ডাল তরকারিটা বাড়ির ডালের মতনই ছিল, যেটা মিক্স ফ্রাইড রাইসের সঙ্গে যাচ্ছিল না। তারপর আমরা নিয়েছিলাম ভেজ নুডলস আর ফিশ মাঞ্চুরিয়ান। নেক্সট ছিল বাটার নান আর চিকেন কষা। বাটার নানটা একটুখানি রাবারি মতো হয়েছিল, আর চিকেন কষাটা একদম ঠিকঠাকই ছিল। চিকেনের পিসগুলো যথেষ্ট বড় ছিল, এটাও খুব ভালো হয়েছিল। ফ্রাইড রাইসের সঙ্গে কম্বাইন করেছিলাম মিক্স ভেজ আর ফিশ মাঞ্চুরিয়ান, আর এগ নুডলসের সাথে কম্বাইন করেছিলাম ফিশ মাঞ্চুরিয়ান, যেটা খেতে ওভারঅল ঠিকঠাকই লেগেছে। তারপর প্লেট ফিনিশ করে আমরা চলে গেছিলাম প্লেট ভর্তি করার জন্য চিকেন বিরিয়ানি, বাটার নান আর চিকেন কষা নিতে। শেষ পাতটা বিরিয়ানি না হলে চলে। বাটার নান আর চিকেন কষার কথা তো বলেইছি। আর বিরিয়ানির আলু আর চিকেন প্রপার সেদ্ধ হয়েছিল, আর খেতে জাস্ট জমে গেছিলো। আর লাস্ট পাতে ছিল ডেজার্ট ক্যারামেল কাস্টার্ড। উফ, ওটা খেতে খুবই সুন্দর ছিল আর খুবই টেস্টি। যেটা দেখুন এই আরেকজন হাপুস করে একদম খেতে ব্যস্ত ছিল। উফ, তারপর আর কিছুই না। প্লেট ফিনিশ করে বাফেটের সমস্ত খাবার খেয়ে পেট ফুল করে আমরা চলে গেছিলাম রুফটপে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ছবি তুলে রওনা দিয়েছিলাম বাড়ির ছোটে। টাটা।